গুড মর্নিং। আজকে বছরের শেষ দিন। এই বছরটা আশা করছি তোমরা সবাই ভালোই কাটিয়েছো। আর আজকে আমার ভিডিওটা হচ্ছে আমাদের আরামবাগের বাড়ি নিয়ে। মেনলি আরামবাগের উপরের ঘরে আমরা ইন্টেরিয়ার করেছি, সেটাই দেখানোর জন্য এই ভিডিওটা। তো এটা হচ্ছে আরামবাগের ঘর ঢুকে ভেতরটা, সামনে একটা বাগান মতন ছিল, এখন যেহেতু গাড়ি রাখা হয় ওটা ফ্লোরিং করে দেওয়া হয়েছে, আর কিছু কিছু বাগান আছে, আর এটা সাইডে বাগান করা আছে। তো নিচটা আমি সেরকমভাবে দেখাচ্ছি না, এখন একটু অগোছালোও আছে। আমাদের এখন ওপরে সবাই থাকা হয়, তো নিচেও 3টে রুম আর 2টো ওয়াশরুম আর কিচেন সবই আছে। আমরা এতদিন নিচেই থাকতাম, এখনও সব কিছু আছে, বাট শীতকালটা আমরা এখন ওপরে থাকছি সবাই মিলে। এটা হচ্ছে ঠাকুর ঘর। আর এরপর আমরা চলে যাব ছাদে। ছাদে তোমরা দেখবে আমাদের পিকনিক বা খাওয়ার জন্য বসার জায়গাও করা আছে, গোল টেবিল করে, তার সাথে কয়েকটা বসার জন্য জায়গা দেখতে পাচ্ছ সেরকম করা আছে। আর ছাদ থেকে নিচটাও দেখা যায়, এটা খোলা ছাদটা, আমি দেখাবো সেটা পরে। আর তাছাড়া নিচে যে বাগানগুলো বলছিলাম ওটাও ওপর থেকে দেখা যাবে, যতটা দেখানো যায় আমি দেখাচ্ছি। তাছাড়া আমাদের ছাদেও কিছু বাগান করা আছে, যেমন বেগুন গাছ বা যেগুলো ফুলের গাছ কিছু আছে। আমাদের ড্র্যাগন ফ্রুটেরও গাছ ছিল, এখন সেটাতে এখনও ফল হয়নি। এবার আমরা চলে এসেছি নিচের যেটা দোতলায় যেটা ডাইনিং রুম, সেটা এটা ডাইনিংয়ের জায়গা। ওখানে একটা পার্টিশন দেওয়া আছে, যেখানে পেছনে 2টো ওয়াশরুম আছে, আর তোমরা দেখলে একটা স্ল্যাবের মতো করা আছে, ওখানে জানলায় বসাও যেতে পারে। এই রুমটা ইন্টেরিয়র দিয়ে করানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ফলস সিলিং আছে, আর পর্দাগুলো সব কিছু কালার ইন্টেরিয়র ডেকোরেটরই করেছে। ওপরেও কিচেন আর 2টো ওয়াশরুম আছে, আর 3টে রুম আছে। একটা রুমের সাথে ব্যালকনি অ্যাটাচ আছে। এখন যেহেতু বাড়িতে বাচ্চা আছে তাই একটু অগোছালো আছে। এই যে কাঠের কাজগুলো দেখছো সব এখানকার মিস্ত্রি সব এগুলো করেছে। এবার আমি তোমাদের দেখিয়ে দেবো আমাদের যে বারান্দাটা আছে উপরে, সেটা অনেকটাই বড়, লম্বা, এই ঘরটার সাথে অ্যাটাচ। এই বারান্দা থেকে আমরা নিচটা দেখতে পাচ্ছি, যেটা তোমাদের আমি দেখালাম আগে নিচে ঢোকার সময়। এবার আমাদের রুমটা দেখিয়ে দেবো তোমাদের, তারপরে আমরা চলে যাব। এটা হচ্ছে আমাদের খোলা বারান্দা, এটা আমার শাশুড়ি মায়ের ইচ্ছাতেই করা হয়েছে। আমার শাশুড়ি মা সুবর্ণলতা গল্পের বইটা পড়ে, ওখানে আমরা যেটা পড়েছিলাম যে সুবর্ণলতার খোলা বারান্দার খুব ইচ্ছা ছিল, সেখান থেকেই আমার শাশুড়ি মায়েরও ইচ্ছা হয়। তো এই শীতের দুপুরে এই বারান্দাটা খুবই লোভনীয়, এখানে বসেই আমাদের রোদ পোয়ানো সব কিছু হয়, ভালোই টাইম কাটে এখানে শীতের দুপুরে। এবার চলে যাবো আরেকটা রুমে, যেটা মেনলি ইন্টেরিয়র ডেকোরেটর দিয়ে করানো হয়েছে। যেহেতু ওটা একটু ছোটো রুমটা, সেটা আমরা বুঝতে পারছিলাম না কীভাবে সাজানো হবে, তাই এটা ইন্টেরিয়র ডেকোরেটর দিয়েই করা মেনলি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।